খেলার মাঠে অসাধারণ পরিবেশ ভাবনা। ফুটবল খেলায় যত গোল তত বৃক্ষরোপণ। 1954 সালে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা স্থাপনের পর এই প্রথম জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় রবিবার থেকে মিলন সংঘের মাঠে শুরু হয়েছে মহিলা ফুটবল লীগ। 26শে এপ্রিল পর্যন্ত চলবে এই ফুটবল লীগ। প্রতিদিন বিকেল 3:30 থেকে খেলা শুরু হচ্ছে। জেলার মহিলাদের খেলাধুলায় আরও এগিয়ে দিতে এই মহিলা ফুটবল লীগের সূচনা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ফুটবল লিগে যতগুলো গোল হবে ঠিক ততগুলো গাছ জলপাইগুড়ি শহরে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে রোপণ করা হবে। রবিবারের খেলায় অংশগ্রহণ করে মিলন সংঘ বনাম জলপাইগুড়ি ফুটবল একাডেমি। জয়ী হয় জলপাইগুড়ি ফুটবল একাডেমি। জলপাইগুড়ি ফুটবল একাডেমি গোল করে মোট 8টি। তাদের হয়ে গোলগুলো করেন বিশাখা বর্মন 4টে, সঞ্জনা কেরকাট্টা 3টি এবং মনীষা ওরাও 1টি। অপরদিকে মিলন সংঘ 2টি গোল করে। তাদের হয়ে গোলগুলো দিয়েছেন দেলিকা রায় 1টি এবং আশকারা বাসফোর 1টি। প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন বিশাখা বর্মন। জলপাইগুড়ি ফুটবল একাডেমির পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের খেলার শুভ সূচনা হয়। এদিনের খেলায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তপন বাগচি, পুরজিৎ বক্সি গুপ্ত, মিলন সংঘের সভাপতি রমেন সেন। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সকল আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সব খেলাধুলা আর কিছু করে মধ্যে শুরু হতে চলেছে মহিলা ফুটবল 2025। আজকে প্রথম ম্যাচে পুরস্কার প্রতিযোগিতা করবে জলপাইগুড়ি মিলন সংঘ এবং জলপাইগুড়ি ফুটবল একাডেমি। আজকে কিন্তু ঐতিহাসিক দিন একদম। জলপাইগুড়ির ইতিহাসে প্রথমবার খেলা হচ্ছে লিগ, ফার্স্ট টাইম। সবাই সাক্ষী এখানে। যাও যাও। সমীরদাকে আমি অনুরোধ করছি প্লেয়ারদের সাথে পরিচিতি পর্ব আসার জন্য। সমীরদাকে আমি অনুরোধ করছি প্লেয়ারদের সাথে পরিচিতি পর্বতে যাওয়ার জন্য। আজ জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার কাছে একটি গৌরবময় দিন। 1954 সালে জেলা ক্রীড়া সংস্থার পথ চলা শুরু হয়েছিল। এই প্রথম রেজিস্টার্ড ফুটবল লিগ আমরা শুরু করতে পেরেছি। আজকে আমাদের কাছে একটি গৌরবময় দিন। আজকে আমি প্রথম ম্যাচে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করবে জলপাইগুড়ি মিলন সংঘ বনাম জলপাইগুড়ি ফুটবল একাডেমি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। একটা গ্রুপ ছবি হবে। তাই আপনারা আপনাদের বাচ্চাদের মাঠে পাঠান, তারা খেলুক, যেভাবে খেলুক, তারা খেলুক। খেললে মানুষের একটা গ্রুপ ছবি তুলি।